আমি শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি যে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ আছে কিনা। বিচার বিভাগের উপরে যদি হস্তক্ষেপ থাকতো তাহলে পার্লামেন্টে একজন বিচারপতি সম্বন্ধে এরকম আলোচনা হতো না। যখনই কোনো আলাপ আলোচনা হয় তখন বুঝতে হবে এখানে হস্তক্ষেপ থাকার কোনো প্রশ্ন আছে না আমাদের বর্তমান বিচার ব্যবস্থায়, এবং হস্তক্ষেপ কোনো রকমই নাই। তার কারণ আমি নিজে সরকারের পক্ষে মামলা পরিচালনা করি, বহু মামলায় আমরা হেরে যাই। যদি সরকারের হস্তক্ষেপে থাকতো তাহলে সব মামলায় সরকার জিতে যেত। কাজে এটা ঠিক না, সরকারের কোনো হস্তক্ষেপ নাই। দ্বিতীয় প্রশ্ন, আরেকটা প্রশ্ন করেছেন মাহফুজুর রহমানের সম্বন্ধে। সাগর বিরোধীর ব্যাপারে যে উনি মন্তব্য করেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। এবং সিলেটের বিষয়ে উনি যদি কোনো বক্তব্য বা অপমানজনক কোনো কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা খুবই দুঃখজনক। এবং আমি এই ব্যাপারে বলতে চাই, সিলেটি সম্প্রদায় যারা আপনার যুক্তরাষ্ট্রে আছে তাদের সম্বন্ধে যে কেউ যদি মূল্যায়ন সঠিক মতো না করে, তাদের ক্ষমতা কতখানি, আমাদের অর্থনীতিতে তাদের অবদান কতখানি, এই বিষয়টা যদি কেউ অনুধাবন না করতে পারে তাহলে খুব দুঃখজনক ব্যাপার। এবং এই আমাদের দেলোয়ার হোসেন সাঈদী একবার সিলেটিদের সম্বন্ধে একটা কটূক্তি করে সে ইংল্যান্ডে অবাঞ্ছিত হয়ে গেছিল। এটা সবাই বিবেচনায় রাখা উচিত। কাজে এই ধরনের কোনো বক্তব্য সিলেটবাসী কেন কারোর সম্বন্ধে বলা উচিত না। আমার আরেকজন বন্ধু প্রশ্ন করেছেন যে টেলিভিশনে অনেক রকম বক্তব্য হয়, এইগুলি যাইতে যাই বলে বেড়াবো কেন? এটি কিন্তু গণতন্ত্রের একটা দিক। সব কথা সবাই বলবেন। কেউ যদি কোনো কথায় আপনার ক্ষুব্ধ হন তাহলে তার জন্য আইনের পথ আছে, এবং আইনের পথ সবসময় নেওয়া যায়। যারা নাকি সঠিক, যারা নাকি কি বলবো খুব রেসপন্সিভ নাগরিক, যাদের নাগরিক চেতনা অনেক বেশি, তারা এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন আদালতে। আমি একটা উদাহরণ আপনাদের দিতে পারি যে ভারতে একজন আইজি ছিলেন আপনার পাঞ্জাবে যখন খুব বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে, যে আইজি খুবই পপুলার, নাম করা আইজি কেপিএস গিল। একটি অনুষ্ঠানে তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মহিলা, তার পিছন দিকে এরকম চর মেরেছে, কেমন আছো, কেমন আছো, তার হিপে এরকম ভাবে মেরেছে। মহিলা থানায় গেছে, থানাওয়ালা আইজির বিরুদ্ধে কেস দেয় না। মহিলা কমপ্লেন পিটিশন করেছে ম্যাজিস্ট্রেটে গেছে, কমপ্লেন পিটিশন খারিজ হয়ে গেছে। উনি হাইকোর্টে গেছেন, হাইকোর্ট কেপিএস গিলকে দোষী সাব্যস্ত করেছে, তাকে জরিমানা দিয়েছে। কেউ যদি মনে করেন যে আপনার সম্বন্ধে কেউ অশালীন বক্তব্য করছে বা খারাপ মন্তব্য করছে, খারাপ আচরণ করছে, আদালত আছে, আপনার আদালতে যাবেন। এটা তো আইনের আশ্রয় নিতে কারো কোনো অসুবিধা নেই। আর শামসুদ্দিন চৌধুরী মানিকের ব্যাপারে অনেকে, আমি তো ঢাকায় কি হয়েছে ইতিমধ্যে আমি জানি না, তবে শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে তার যে প্রজ্ঞা এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার পদক্ষেপ, এই আমাদের নারীদের প্রতি যে অত্যাচার, দৌড়া মারা, তারপর নানা রকম জোর করে দিয়ে দেওয়া, জোর করে তালাক করে নেওয়া, এগুলোর ব্যাপারে তার পদক্ষেপ শোচনীয় ব্যাপার। এখন তার আচরণে কেউ যদি ক্ষুব্ধ হয়ে থাকেন সেটা প্রধান বিচারপতি বলতে পারেন। একজন বিচারপতি সম্বন্ধে আমার মনে হয় না যে উন্মুক্ত আলোচনা হওয়া উচিত। একজন বিচারপতি সমালোচনার ঊর্ধ্বে না।
একজন বিচারপতিরও ভুল থাকতে পারে। তো সেটা প্রধান বিচারপতি আছেন, আর রায়ের বিরুদ্ধে যদি ক্ষুব্ধ হন আপিল বিভাগ করতে পারেন। একজন বিচারপতিকে কোনো মতো বিতর্কিত করা ঠিক না। একজন বলছেন যে আমরা কি 111 ফিরে যাচ্ছি, আমাদের 111 ফিরে যেতে না যেতে হয় সেই জন্য তো সংশোধন করা হয়েছে, পঞ্চদশ সংশোধন, যে অনির্বাচিত লোকের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। কাজে এটা এই ভয়টা অমূলক। আমি মনে করি না যে এর কোনো আমরা কোনো অনিশ্চিত দিকে যাচ্ছি বলে আমি মনে করি না। হরতাল বন্ধ করার প্রসঙ্গে এক বন্ধু বলেছেন, এখন যদি হরতাল বন্ধ করার আইন হয় কিন্তু গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হবে। কিন্তু ইংল্যান্ডে কিন্তু এরকম আদালতের রায় আছে। পোস্টম্যান স্ট্রাইক করেছিল, পোস্টম্যানরা একজন গিয়ে মামলা করেছে যে আমার চিঠি পাঠানোর অধিকার আছে, তুমি হরতাল করেছো বলে আমি চিঠি পাঠাতে পারছি না। এবং আদালত রায় দিয়েছে না, সিভিলিয়ানদের প্রমাণিক যে ব্যাপার যেগুলো আছে ডে টু ডে অ্যাফেয়ার্স সেগুলো কোনো রকম ইন্টারাপ্ট করা যাবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, ভারতের একজন বিচারপতি লালা একজন আদালতে যাচ্ছেন, দেখেন গড়ের মাঠে এখানে প্রচন্ড মানে মিছিল করে যাচ্ছে একটা দলের লোকেরা, ওনার গাড়ি আদালতে যেতে দেরি হলো, সময় মতো যেতে পারলেন না। উনি আদালতের এজলাসে বসেই রুল ইস্যু করলেন যে কেন কাজের দিন এরকম ভাবে নিষিদ্ধ করা হবে না। এবং ওনার এই রায়ের পরিপ্রেক্ষিতে এখন কিন্তু কলকাতায় কাজের দিনে রাস্তা বন্ধ করে কোনো মিছিল হয় না, এই রায়ের পরিপ্রেক্ষিতে। কাজে আমি মনে করি বিচার বিভাগ মানুষের অধিকার যেরকম আছে, একটা মানুষের অধিকার আছে, আবার একটা মানুষের অধিকার নাই অন্যান্য সমস্ত লোককে তাদের অধিকারটা বঞ্চিত করা। যেমন আপনারা দেখেছেন মায়েরা মধ্যরাত্রে বাচ্চাদের নিয়ে এসে পরীক্ষা দিতে, এই বিগত হরতালগুলিতে অনেকবার পরীক্ষার তারিখ চেঞ্জ করতে হয়েছে। এখন পরীক্ষাতে লক্ষ লক্ষ ছেলেপেলেরা পার্টিসিপেট করে, তাদের যে এগুলো ড্রাফট করা, এগুলো নষ্ট করা নিশ্চয়ই ভালো ব্যাপার না। আর তারপর আগে আপনাকে উদাহরণ দিয়েছি আমি আবু সাইদ সূচির কথা, আন্না হাজারের কথা, মহাত্মা গান্ধীর কথা, বঙ্গবন্ধুর কথা, যে কোনো ইস্যুতে যে কোনো অধিকার আদায়ের জন্য হরতাল না দিলেও চলে, দাড়ি পোলানোর কোনো প্রশ্নই আসে না, মানুষ হত্যা মহাপাপ। আর শেষ প্রশ্ন আমাদের বন্ধু বলেছেন আশরাফুজ্জামানের বিষয়ে, দেশের যুদ্ধ অপরাধ। আসলে আমাদের যুদ্ধ অপরাধের বিচার যেতে হচ্ছে এটা এক অর্থের প্রতীকী। তার কারণ আপনি কি এই যে গোলাম আজম, মতিউর রহমান নিজামী আর 10-12 জন এরাই শুধু যুদ্ধ অপরাধ করেছে? শত শত রাজাকার ছিল না, আলবদর শত শত ছিল না? কিন্তু এতগুলো লোককে ধরে বিচার করতে গেলে বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হয়ে যাবে। এই জন্যই যারা নাকি মূল হোতা ছিল, যাদের নির্দেশে আলবদর বাহিনী পরিচালিত হয়েছে, যাদের নির্দেশে রাজাকার বাহিনী গঠিত হয়েছে, যারা রাও ফরমানের পাশে বসে তাকে ইন্ধন জুগিয়েছে, যারা সরাসরি গিয়ে মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে, যারা নিজেরা হাতে গুলি করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে মেরেছে, তাদের ব্যাপারে শুধু বিচারটা করা হচ্ছে। তারপরেও আপনার এরকম তথ্য থাকে আপনি আমাদের পৌঁছাবেন, অন্তত পক্ষে তার বিচার না করতে পারো জনগণের জানা উচিত সে কি দুষ্কর্মগুলো করেছে। এবং আমি মনে করি আমাদের দেশে যেরকম আপনি দেখেছেন যারা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, তাদের সম্বন্ধে প্রথম আলোতে ধারাবাহিকভাবে আপনার সংক্ষিপ্ত কার্যকলাপ বেরোচ্ছে। এরকম ভাবে মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে যেরকম ভাবে আপনার কাগজে ছাপা হচ্ছে, আমার মনে হয় রাজাকারদের ব্যাপারেও এরকম ছাপিয়ে বই আকারে লাইব্রেরিতে থাকা উচিত, যাতে চিরদিন তারা ধিকৃত হয়
যুগের পর যুগ যারা ধিকৃত হয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে তাদের সমালোচনা করে এবং তাদেরকে ঘৃণা দেয়। বিচার না হলেও আমাদের জনমত তৈরি হতে হবে। একটা অসৎ লোক সমাজে তার চেহারাটা উন্মোচিত হওয়া উচিত, সে যে খারাপ লোক এটা জানা উচিত সবার। আপনাদের সবাইকে